মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওমা, তুমি হাসছো? জানো কি করেছে আজকে? ওই ইউনিভার্সিটি বিল্ডিং আমাকে আটকাই দিয়েছিল যাতে আমি ভর্তিটাই না হতে পারি। হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, তবে আর কি। আমার স্বপ্নের দোরগোড়ায় আপনি নিজের হাতে ধরে আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন। আশীর্বাদ করুন যেন আমি আপনার মুখ রাখতে পারি। শুধু আমার নাই দিদি ভাই, আমার দৃঢ় বিশ্বাস তুই সমগ্র ন্যাড়া গোয়ালের মুখ উজ্জ্বল করবি। নতুন বউ, ও নতুন বউ। এই তো বৌমা। বাবা, তোমরা তো সেজে গুজে কোথায় চলে গো? ওই দেখো, বাবা ভুবনেশ্বরে সন্ধ্যারতি আছে না, তো এসে থেকে তো জুড়াই তোরা কখনো সেখানে যাসলি, আবার অষ্টমঙ্গলায় চলে যাবি, তাই আজ পুজোটা দিয়ে এলি। ও বৌমা শুনো, এটা একটা নতুন শাড়ি, হ্যাঁ, ঠাকুরের পায়ে ছোঁয়ানো। এটা আজকে পরে যাবে, ঠিক আছে? আর এই যে গোপালের পাঞ্জাবি, গোপাল এটা পরে লিস। হ্যাঁ বাবা, এই যে লাভ লাভ। হ্যাঁ, আমি পরে নেবো। ঠিক আছে, তোমরা যাও, কেন আমি রুক্মিণীকে নিয়ে আসছি, যাও। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? চল চল, এসো এসো বৌমা। হ্যাঁ, তুমি শাড়িটা চেঞ্জ করে নাও। আমার পাঞ্জাবিটা পরতে 1 মিনিট সময় লাগবে, আমি বাইরে আছি। না, তখন দাদার সাথে ভালো করে কথা বলা হলো না, একবার ফোনটা করি। আরে বোন বল। তখন তাড়াহুড়োতে রেখে দিলাম গো ফোনটা দাদা। আমার বোনটা যে আজকে খুব খুশি হয়ে গেছে, তো গলাটা শুনি আমি সেটা বুঝে লিয়েছি রে। হ্যাঁ গো দাদা, আজ দাদু পাশে না থাকলে আমার এই স্বপ্নটাই পূরণ হতো না। এই বিয়েটা আর যাই খারাপ হোক না কেন, একটা জিনিস ভালো হয়েছে, আমি কলকাতা শহরে আসতে পেরেছি, আমার স্বপ্নের ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছি। আরে সমীরণ যা ছেলে, ওর সাথে একবার বিয়াটা হলে আমার লেখাপড়া একেবারে বাবা ভুবনেশ্বরে ভোগে চলে যেত। আরে তো কথাটা ভুল বলিস না, ঠিকই বলেছিস। তুই যে এরকম হাসছিস, তো গলাটা শুনে না আমার মনটা জুড়িয়ে যাচ্ছে রে বোন। চোখের জল ফেলে ফেলে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। তোমার বোনের চোখে আর জল নাই, সাহারা মরুভূমিটা হয়ে গেছে। আসলে কি বলতো দাদা, সব খারাপের মাঝে আমি ভালোটাকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করছি। তুমিও সেই চেষ্টাটাই করো দাদা। আরে বোন, আমিও তো সেই চেষ্টাই করছি। এই তো এখনই আমরা যাচ্ছি একসাথে বাবা ভুবনেশ্বরের মন্দিরে, সেখানে আরতি দেখবো, তারপর আমাদের জোড়ের পুজোটা হবে, ঘাটও থাকবে। তবে বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে জ্বালা পোড়াটা যদি একটু কমে। আরে তোকে রায়ান কিছু বলেছে? সে ঘটি হারা, ওই তীরপিণ্ডে আজ আমার তারটা কেটে দিয়েছে। নিহাত একসাথে থাকতে হবে, নাহলে না ইচ্ছা করছে হামান দিতে ফেলে আচ্ছা করে। দাদা বলছি, আমি না রাখছি, পরে কথা বলবো। বোনটা আমার কি যে করে মাঝে মাঝে।
একটু কি কি অবস্থা? আপনি আপনি হাসছেন, দেখুন কি অবস্থা আমার। তা হাসবো না তো কি করবো? তুমি যে ফুলে ঢোল হয়ে গেছে রুক্মিণী। সেই তো, কিন্তু এই ঢোল তো মন্দির অব্দি যেতে পারবে বলে আমার মনে হয় না। কি শাড়ি দিল বলুন তো আপনার মা, আমি তো এটা পুরো নড়তেই পারছি না। বলছি আমি অন্য একটা নতুন শাড়ি পরে নি। অন্য শাড়ি পরবে, কিন্তু এই শাড়ি তো যে ঠাকুরের পায়ে ছোঁয়ানো। আমি জানি এইসবগুলার কোনো মূল্য নাই তোমার কাছে। এই 6টা মাসের জন্য আমি তো এগ্রি করেছি আপনার প্রস্তাবে, কিন্তু আমি সত্যি এভাবে মন্দিরে তো যেতে পারবো না। আমার প্রবলেম হচ্ছে আমি পড়ে যাব। আপনার কাছে কোনো সলিউশন থাকলে সেটা বলুন। সলিউশন তো আছে। দেখো, এটা তো তাঁতের শাড়ি, তার উপর আবার কাঁচা মার দেয়া রয়েছে, তো ওইটাকে একটা টেকনিক আছে, সেই তো আমি মা ভাদ্রদের কতবার করে দিয়েছি, করা যাবে। চাপ বাবা, তাহলে দেখছেন কি আমারটাও করে দিন। মানে আমি দেব? অফকোর্স দেবেন, এইভাবে তো আমি মন্দিরে যেতে পারবো না। আপনি ঘরে চলুন, আমার শাড়িটা ঠিক করে দেবেন। চলুন, আসুন। ও হ্যাঁ, যাচ্ছি, চলো আসুন। কিছু কিছু বলবে ঠাম্মি? বলবো বলে তো এসেছিলুম, কিন্তু তুই যে এখানে ওই আমার দাদু ভাইয়ের মুন্ডুপাত করছিস, ওকে হামান দিস্তে ছাঁচবার কথা ভাবছিস, এইসব জানলে আমি পরে আসতাম দিদি। সরি গো ঠাম্মি, যা হার বজার নাতি তোমার, ওই রাগটা না আমি কন্ট্রোল করতে পারি নাই ঠিক। ও মা, তুমি হাসছো? জানো কি করেছে আজকে? ওই ইউনিভার্সিটি বিল্ডিং আমাকে আটকাই দিয়েছিল যাতে আমি ভর্তিটাই না হতে পারি। হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, তবে আর কি, ওর ভাগ্য ভালো যে আমি দাদুকে বলি নাই। আজ বাবা ভুবনেশ্বর সঙ্গে ছিলেন বলে ওই ভর্তিটা হতে পেরেছি। তোদের এই ঝগড়া যে কিসে কমবে তা তো আমি জানি না রে দিদি। তবে তবে কি ঠাম্মি? দেখ, তোকে আমি একটা অনুরোধ করব, রাখবি? মা, মা, এই তো তুই এসে গেছিস। আরে মা, আমি এটা কি শুনছি? পিসমণি, কি শুনছি আমি? ওই মেয়েটা আমাদের ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে। হ্যাঁ রান, এবার বিশ্বাস হলো তোর? বাট মোল্লার, হাউ ইজ দিস পসিবল? আরে ও তো বেরিয়ে আস্তে আস্তে অ্যাডমিশনের সময় পেরিয়ে গেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।